আগামীকাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে 6 সেমিস্টার অনার্স বা মেজর বিএ বিএসসি বিকম সমস্ত স্ট্রিমের এক্সাম, ফাইনাল এক্সাম। সমস্ত পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা, শুভকামনা। তোমাদের স্বপ্নগুলো পূরণ হোক, আগামী পরীক্ষার দিনগুলো সবার ভালো কাটুক, খুব ভালোভাবে পরীক্ষা দাও তোমরা, সবার লক্ষ্য পূরণ হোক, স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল। পরীক্ষা দিতে যাওয়ার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবে, কীভাবে উত্তর লিখলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে বা টপ ক্লাস রেজাল্ট করতে পারবে, ভালো নাম্বার পাবে, কীভাবে খাতায় উত্তরটা লিখবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। কিছু সলিউশন, কিছু পরামর্শ দেবো, অবশ্যই মেনে চলবে। প্রথমে বলে রাখি, প্রচণ্ড গরম, বিভৎস গরম। কলকাতার দু একটা কলেজ, কিছু কলেজে যা এসি রয়েছে, কিন্তু রাস্তাঘাটে তো গরম পোহাতেই হবে এবং অধিকাংশ কলেজে কিন্তু এসি নেই। তাই আমি বলবো, প্রথমে তোমরা জলের বোতল সঙ্গে নাও, জলের মধ্যে ওআরএস দিয়ে দেবে। ওআরএস কেউ মিস করবে না, প্রত্যেককেই বলছি, দুটো করে ওআরএস সঙ্গে নিয়ে নাও। ওআরএস তোমরা ধারণা করতে পারবে না কী হারে এনার্জি লেভেলটাকে হাই করে দেয়। পরীক্ষায় অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে রাখবে, পরীক্ষার আগের দিন ব্যাগের মধ্যে নিয়ে নাও। এবং কলম, ভালো কলম 2-4টে নিয়ে নাও, নীল কালি, কালো কালি, এগুলো অবশ্যই সঙ্গে নাও। কেউ আজকে রাত জাগবে না, পরীক্ষার আগের দিন কেউ অত্যাধিক রাত জাগবে না, টেনশন করবে না। দেখো, এতদিন যা পড়েছো তাই যথেষ্ট। পরীক্ষার আগের দিন হিউজ পরিমাণ রাত জেগে শরীর খারাপ করে কোনো লাভ নেই, তাই কেউ রাত জাগতে যেও না, বরং হিতে বিপরীত হবে। আর টেনশন একদম করো না, কেউ টেনশন করো না। তোমরা যা প্রিপারেশান নিয়েছো, যথেষ্ট ভালো প্রিপারেশান নিয়েছো। এই প্রিপারেশনে তোমরা খুব খুব ভালো রেজাল্ট করবে, এটা বলে রাখছি। টাইম মেনটেন করার জন্য সঙ্গে একটা ঘড়ি রাখবে, স্মার্ট ওয়াচ নয়, একটা সাধারণ ঘড়ি একটা রেখে দেবে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে তোমাদের খাতা দিয়ে দেয়। খাতায় তোমরা মার্জিন টানবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দর করে লিখবে। এবার উত্তর কীভাবে লিখবে শুনে নাও। আজকের অর্থাৎ পরীক্ষার আগের দিন তোমরা জাস্ট হাইলাইটসগুলো দেখে যাও, শুধুমাত্র নোটসের হাইলাইটারগুলো যেখানে তোমরা মার্ক করে রেখেছিলে, হাইলাইটগুলো দেখে যাও এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো পড়ো। আর অন্য কিচ্ছু পড়ার দরকার নেই, হাইলাইট করা অংশগুলো পড়বে আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো জাস্ট শুধু দেখে যাবে। কেউ মুখস্থ করতে যাবে না, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। উত্তর লিখবে খুব সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে একটা ভূমিকা অংশ থাকবে, তারপরে মাঝখানে মূল অংশ এবং শেষে উপসংহার। পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে লিখবে। রিপিট, পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে লিখবে, হাতের লেখা যেন সুন্দর হয়। এবং কোটেশন ব্যবহার করবে, সাল তারিখগুলো সুন্দর করে দেবে। কোটেশনের ক্ষেত্রে তোমরা আন্ডারলাইন করবে। ধরো অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে বা সুকুমার সেনের মতে বা রবীন্দ্রনাথের মতে সুকুমার সেন, অসিত বন্দ্যোপাধ্যায়, তাকে তাহলে আন্ডারলাইন করবে। এবং কোটেশনটা অন্য কালি ব্যবহার করে মাঝখান ধরে লিখবে। কোটেশনটা অন্য কালি ব্যবহার করবে, মাঝখান ধরে লিখবে, এরকম প্যারা প্যারা করে লিখবে এবং শেষে যেন একটা উপসংহারের মতো থাকে। বাংলার ক্ষেত্রে হয়তো পয়েন্টস চলে না, বাংলার ক্ষেত্রে তোমরা কেউ পয়েন্টস ব্যবহার করো না, তাহলে বাংলার ক্ষেত্রে প্যারা প্যারা করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। আর অন্যান্য সাবজেক্টগুলো পয়েন্ট, এডুকেশনের ক্ষেত্রে পয়েন্ট অবশ্যই চাইলে তোমরা খুব সুবিধা হবে, ভালো হবে, সেটা হচ্ছে ইংলিশ পয়েন্ট। বাংলা পয়েন্টের পাশে ইংলিশ পয়েন্ট ব্যবহার করবে। ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো কিন্তু পয়েন্টস খুব গুরুত্বপূর্ণ। পয়েন্টসগুলোকে আলাদা কালি ব্যবহার করে বক্স করে দেবে, পয়েন্টগুলোকে বক্স করে দেবে, দিয়ে উত্তর লিখবে। আবার বলছি, পয়েন্ট বা হেডিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সাল তারিখ বা মতামতগুলো আন্ডারলাইন করবে, যাতে পরীক্ষক খুব সহজে তোমাদের ওই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেন খুঁজে পান। একজন পরীক্ষক যখন খাতা চেক করবেন, খাতা যখন দেখবেন, তখন কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে দেখবেন না, এত সময় থাকে না। খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু খাতাটাকে কমপ্লিট করে নেন, দেখে নেন। তাই গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই মার্কিং করবে, আন্ডারলাইন করে রাখবে। আরেকটা জিনিস হচ্ছে, সময়কে ভাগ করে নাও, টাইম মেনটেন করো। একটা কোশ্চেনের অ্যান্সার আমি বেশি সময় ধরে লিখলাম আর অন্যগুলো কম লিখলাম, ছেড়ে দিলাম, এমন নয়। 3 ঘন্টা সময়, এই 3 ঘন্টা সময়কে তোমরা ভাগ করে নাও, নিয়ে তোমরা উত্তর করো। 3 ঘন্টা সময়ের মধ্যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করবো, এই টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দাও। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এসে কিউগুলো 15 নাম্বার নিতে হবে, 15টাই টাচ করবে, অবশ্যই সেই মেন্টালিটি নিয়ে পরীক্ষাটা দিও। 3 ঘন্টা সময়ের মধ্যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি লিখবো, প্রয়োজনে উত্তর ছোট করে লিখবো কিন্তু সমস্ত কোশ্চেন টাচ করবো, প্রয়োজনে ছোট করে লিখবো কিন্তু সমস্ত কোশ্চেন টাচ করবো, তেমনভাবেই পরীক্ষাটা দাও। যে কাজগুলো তোমরা একদম করবে না, যাতে তোমার ক্ষতি হতে পারে, নেগেটিভিটি আসতে পারে, নাম্বার কম আসতে পারে, তেমন কাজ করবে না। কোনগুলো? অযথা বড় করে উত্তর লিখতে যাবে না। 5 নাম্বারের ক্ষেত্রে 1 থেকে 1.5 পেজ, 15 নাম্বারের জন্য বা 10 নাম্বারের জন্য 2 পেজ 2.5 পেজ, 15 নাম্বার 2.5 পেজ যথেষ্ট, বা 3 পেজ, তার বেশি একদম নয়। 1 নাম্বারের জন্য সংক্ষিপ্ত যথাযথ উত্তর অবশ্যই। প্রশ্ন না পড়ে দেখো, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। আগামী কোশ্চেনটাকে দেখবো, বুঝবো, রিয়েলাইজ করব, তারপরে অ্যান্সার করতে যাবো। আগে ভাববো এর উত্তরটা কী হতে পারে। হুবহু কপি পেস্টের মতো নোটস একদম ঝেপে দিয়ে এসো না।
এমন করো না। আগে প্রশ্নটাকে দেখো, তারপর বোঝো, তারপরে উত্তর লিখতে যাও। কি উত্তর হতে পারে আগে রিয়েলাইজ করো, তারপরে অ্যান্সারটাকে লেখা শুরু করো। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে টাইম একটা ভাগ করে নিয়ে তোমরা উত্তর লেখো। প্রশ্ন না পড়ে উত্তর লেখা কিন্তু খুব বোকামি। দেখবে যা তা লিখে দিয়ে আসলে পরীক্ষক কিন্তু খুশি হলেন না, নাম্বার কমে গেল। তাহলে এই তথ্যগুলো তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে মেনে চলবে। আমি যেগুলো বললাম অবশ্যই ভালো রেজাল্ট হবে, এটা আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি। তোমরা যা প্রিপারেশন নিয়েছো তাতেই যথেষ্ট, সবার ভালো রেজাল্ট হবে, সবাই যথেষ্ট পরিমাণে ভালো নাম্বার পাবে। আর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কেউ ছাড়বে না, কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু কেউ ছেড়ে আসবে না। 3 ঘন্টা সময় সমস্ত কোশ্চেন কিন্তু লিখে আসবে। এইভাবেই পরীক্ষা হলে তোমরা পৌঁছাও।